আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি হচ্ছে জাফলং এর উদ্দেশ্যে। আর এই দুপাশে দেখবেন রাস্তার দুপাশে পাথর আর পাথর। আর এটা হচ্ছে জাফলং বা সিলেট এরিয়ার মধ্যে একটা রমরমা ব্যবসা, পাথরের ব্যবসা, যেটা হচ্ছে ওখানে জাফলং থেকে কিংবা সাদা পাথর থেকে ওখান থেকে ওগুলো উত্তোলন করে ওরা ভাঙাই করে বিক্রি করে পুরা বাংলাদেশে। আপনারা জানেন সিমেন্ট তৈরির প্রধান কাঁচামাল হচ্ছে পাথর, আর এই পাথর সরবরাহ করা হয় সিলেট অঞ্চল থেকে। এটা হচ্ছে তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট। আমরা খুব কাছাকাছি চলে আসছি। আর এটা হচ্ছে ভারত সীমান্ত, যেটা আমি জুমের সাহায্যে দেখাচ্ছি। ওটাও তাদের একটা পর্যটক স্পট। আমাদের যেটা জাফলং 0 পয়েন্ট, তাদেরও 0 পয়েন্ট কোনো এক নামে পর্যটন স্পট। আর আমি এখন যেখানে অবস্থান করছি এটা হচ্ছে জাফলং 0 পয়েন্ট। আর এটা হচ্ছে জাফলং এর মূল আকর্ষণীয় জায়গা। নিচে মার্কেট দেখতে পাচ্ছেন, নিচে যাওয়া যায়। এখানে জুস বার থেকে শুরু করে কাপড়ের দোকান, বিভিন্ন প্রসাধনীর দোকান, চায়ের দোকান, অনেক কিছু সমাহার এই মার্কেটটাতে। বিশেষ করে আচার এবং চা পাতা এখানে বেশ জনপ্রিয়। আর এই জায়গাটাতে যেদিকে তাকাবেন শুধু পাথর আর পাথর, পাথরের সমাহার। আর প্রচুর তাপমাত্রার রোদ তো আছেই। জাফলং এর এই জায়গাটা আমার বেশি ভালো লাগছে। আর এখানের পানিটা একদম পরিষ্কার। আর এখানে বাচ্চা নতুন পানি পেয়ে অনেক খেলা করতেছে। আর এরিয়াটা যদিও ক্রাউডেড, কিন্তু খুব ভালো লাগতেছে। আর অপর পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়া। আর এটা হচ্ছে বর্ডার, সীমানা দিয়ে আছে। ইন্ডিয়ার বিএসএফ আর বাংলাদেশের বিজিবি অলওয়েজ পাহারায় থাকে। আর এই সীমানা কঠোরভাবে নজরদারিতে রাখে, যেহেতু এখানে দুই দেশের মানুষ ঘুরতে আসে। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ, তার উপর প্রচুর পরিমাণ রোদ পড়তেছে, যার কারণে আমরা জাফলং এরিয়া থেকে উঠে পড়ি। আর এটা হচ্ছে তামাবিল বর্ডার। পূজা পার্বণের দিনে এই বর্ডার খুলে দেয়, যেন মানুষ পূজার আনন্দ উপভোগ করে। সো গাইস, আজকের ব্লগ ছিল এতটুকু। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।